নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, কিন্তু আমাদের অবস্থা একদমই ভালো নয়। কারণ দেখাই আপনাদের এই 3 দিনের বৃষ্টিতে আমাদের কি অবস্থা হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, বাইরে আমাদের গেটের সামনে এতটাই পরিমাণে জল জমে গেছে যে আমরা পুরো আটকে গেছি ঘর থেকে বেরোতে পারছি না। কোনো জিনিস, প্রয়োজনীয় জিনিস আমরা বাইরে থেকে আনতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। পারছি না বললে ভুল হবে, আনতে হচ্ছে বাধ্য হয়ে, কিন্তু যাই হোক খুব কষ্ট হচ্ছে। দেখাই আপনাদেরকে বাইরে গিয়ে আমাদের বাড়ির সামনে রাস্তাটার কি অবস্থা হয়েছে একবার দেখুন। এই 3 দিন যা বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। আমার বাগানের অবস্থা খুব খারাপ, সব টবগুলোতে এভাবে জল জমে গেছে, এমনকি টবের নিচেও প্রচণ্ড পরিমাণে জল জমে আছে। দেখতেই পাচ্ছেন উঠোনটাতে কতটা জল চলে এসছে। ইস, গাছগুলো কি হবে আমি জানি না। বৃষ্টি থামলে পরে তবে গাছগুলোকে একবার ঠিক করতে হবে, বাগানটাকে পুরো পরিষ্কার করতে হবে। এই দেখুন বাড়ির সামনের অবস্থাটা কি হয়েছে, মানে 1 হাঁটু জল যাকে বলা যায়। আসলে আমাদের রাস্তাটা একটু নিচু, ঢালাই রাস্তা বাড়ির সামনে, তবুও মানে সব এলাকার থেকে দিকটা নিচু আর কি, যে কারণে চারিদিকে জল এসে এখানটা জমা হয়েছে। দেখুন একদম উঠোন পর্যন্ত আরও জল ছিল, তো যাই হোক অনেকটা কমেছে, কিন্তু বৃষ্টি কিন্তু কন্টিনিউ ঝিরঝির করে পড়েই যাচ্ছে। তো যে কারণে 2 দিন ধরে পুরো ঘরেই আটকানো, একদম মানে কোনো প্রয়োজনে বেরোতে পারছি না বাইরে, খুবই অসুবিধা হচ্ছে। তবুও যেতে হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে, কি করা যাবে। দেখুন ওই দিকটা উঁচু, ওই এলাকাটা, তাই সমস্ত জল এসে এখানটাতে একদম জমে গেছে। 2 সাইডে, দুদিকে রাস্তা, 2 সাইডে, এই দিকটা তারও বেশি জল জমেছে। এটা হয় প্রত্যেক বছরে, যদি টানা 3-4 দিন বৃষ্টি হয় না, তাহলে আমাদের এই সমস্যাটা আমাদের পড়তে হয়। তো রাস্তাটা একটু উঁচু করা হয়েছিল, তা দেখছি যে না, তবুও কিছু হলো না। এটা আরও মানে পরিমাণে আরও একটু উঁচু করতে হবে। তো যাই হোক দেখা যাক এই জল কবে মানে এখান থেকে নামে বা শুকোয়, সেটার জন্য অপেক্ষায় আছি। ওই যে বললাম সমস্যা হচ্ছে প্রচুর, আজ 3 দিন ধরে বেরোতে পারছি না। আর পুরো একদম দরজার সামনেটাতেই এরকম অবস্থা হয়েছে। আর গাড়িগুলো বের করতে খুব অসুবিধা হচ্ছে। আমাদের বাড়ির ওপরে 4-5 জন দাদা থাকেন, ওনারা ভাড়া থাকেন, তো ওনাদের ডিউটি যেতে খুব সমস্যা হচ্ছে। তো কি করা যাবে, কিছু করার নেই। ওনারা গাড়ি বের করতে পারছেন না, কেন এখানে দাঁড়াতে পারছেন না, তো পুরো 1 হাঁটু জল ভিজে যাচ্ছেন। আর এই তো আমার বাগানের অবস্থা দেখে আমার একদম মন মেজাজ সত্যিই খুব খারাপ হয়ে গেছে, যে বাগান এত মানে আমার যত্নের বাগান, কি অবস্থা হয়েছে। এই সাইডটা দেখতেই পাচ্ছেন পুরো টবে একদম জল জমে গেছে। জানি না গাছগুলো ঠিকমতো থাকবে কিনা। আর এদিকে গাছগুলো পুরো একদম শুয়ে গেছে, মাটি নরম হয়ে গেছে, যে কারণে সেদিন যে কিছু জবা গাছ লাগিয়েছিলাম, জানি না সেগুলোর কি অবস্থা হবে। তবু এই সাইডটা একটু উঁচু আর এদিকটা নিচু বলে জলটা পুরো ঢুকে গেছে ভেতরে। বৃষ্টি কিন্তু কন্টিনিউ পড়েই যাচ্ছে, কি করা যাবে এখন জানি না। আর এই যে এই সাইডটাও সেম একই অবস্থা, পাশের জল পুরো ঢুকে গেছে আমাদের জায়গাতে, চারিদিকে জলে একদম ভরে গেছে বাড়ির। আর সবথেকে খারাপ লাগছে আমার বাগান দেখে, যে আমার বাগানের খুব করুণ অবস্থা যাকে বলে। ইস, গাছগুলো দেখে খুব খারাপ লাগছে আমার। এখন দেখা যাক জলটা কবে শুকোয়, সেই অপেক্ষাতেই। জল শুকিয়ে গেলে প্রচুর কাজ, বাগানটাকে আগে সব থেকে আগে যেটা আমার বাগান ঠিক করতে হবে, আমার এত যত্নের বাগান। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই এলাম। যে কী অবস্থা দেখুন 3 দিনে বৃষ্টিতে আমাদের, বৃষ্টিটা দেখছি আরও জোরে নামছে। এই সাইডটা একটু শুকনো আছে, মানে একটু মাটিটা উঁচু বলে এদিকে গাছগুলো তেমন কিছু হয়নি, কিন্তু দেখুন জল একদম আমাদের ঘরের দরজা পর্যন্ত চলে এসছে। এবার কন্টিনিউ বৃষ্টি হলে কি হবে জানি না, যে কতটা জল দাঁড়িয়ে যাবে উঠোনে। আসলে চারিদিকে বাড়ি করে এই জায়গাটা একদম নিচু হয়ে গেছে। চারিদিকে বাড়ি করার সময় মানে ইট বালি পাথর ফেলে না, চারিদিকটা উঁচু হয়ে গেছে। আর আমাদের এই বাড়ির সামনে এখানটা পুরো নিচু হয়ে গেছে, যে কারণে এটা হয়েছে।
এবার তবুও দেখা যাক, বৃষ্টিটা কমলে জলটা বের করার ব্যবস্থা করতে হবে। তো বৃষ্টিটা জোর শুরু হয়ে গেলে এবার আমাকে ঘরের ভেতর চলে আসতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন আবার জোর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, আজকের আমার এই ভিডিওটা মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই করলাম। আপনারা প্রত্যেকে সাবধানে থাকবেন, যেভাবে বৃষ্টি হচ্ছে প্রত্যেকে সুস্থ কামনা করি। সবাই সুস্থ থাকুন, ঘরেই থাকুন আর ভালো থাকুন। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। দেখে এই দিকটা সামলে নিই, তো নতুন আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন প্রত্যেকে নিজের নিজের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। ইস, আমার বাগানের কি অবস্থা, আমার পুরো কান্না পাচ্ছে বাগান দেখে। বৃষ্টি কমলে প্রত্যেকটা টবের জল আমাকে খালি করতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।